আমরা অতিথিদের কথা আরো শুনবো, তার মাঝখানে আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসছে তাদের দুজনের কথা একটু শুনে নিই সংক্ষেপে। আমার 17-18 বছর বয়সের একটা ছেলে একবার বলেছিল, তুমি যদি দিনে সকালে একদম 10টা কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নিতে পারো, তোমার না সারাদিন খিদে পাবে না। আমি বলেছিলাম কি রে বোকার মতো কথা বলিস, যে হ্যাঁ আমি তো তাই করি, বেশিরভাগ দিন তাই খাই, তাই জন্য আমাকে আর ভাত খেতে হয় না। তো সেই ছেলেটা আমাদের কাছে এসেছিল, আমরা ওর হাতটা ধরেছিলাম। এখনো রাজ্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার শিবু টুডু। শিবু আমাদের কাছে আছে। শিবু আয়। নমস্কার সবাইকে। আসলে মধুমিতা যে এমন ভাবে কথাটা বললেন না, আমার নিজেরই একটা মানে যাই হোক, বেশি কিছু আর বলতে পারবো না, কারণ এটা মনে এমনিতে একটু শরীর খারাপ ছিল, তাও এসেছি মধুমিতা দি বলেছেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি একদম একদম গ্রামের প্রত্যন্ত গ্রাম বলতে গেলে আমি একটা দিনমজুর ঘরের ছেলে। ওকে, তো সেই জায়গা থেকে পড়াশোনা মানে পড়াশোনা বলতে কি, পড়াশোনা তো আমার হতোই না, একেবারে পরিস্থিতি যেটা ছিল। ওকে, তো যাই হোক, মাধ্যমিক এইচএস এগুলো আমি গ্রামের স্কুল থেকে দিয়ে তারপরে 2007 সালে তখন হচ্ছে যে জয়েন্টে র্যাঙ্ক করি, তখন এই মধুমিতাদির সাথে পরিচয় হয়। ওকে, তো উনি আমার প্রথম ইন্টারভিউ নিয়েছিলেন। উনি তখন মনে হয় আজকাল পত্রিকায় কাজ করতেন। তো সেই সময় থেকে মধুমিতাদি আমাকে স্নেহ মানে টেনে নিয়েছেন, ওই কারণে মানে আমি আবেগটা মানে ধরে রাখতে পারছি না। ওই জন্য হয়তো আমার সব গল্পগুলো হয়তো আপনারা মানে শুনলে, মানে আমি কিছুটা লিখেছি মধুমিতাদিকে, হয়তো কিছুটা লিখে হ্যাঁ মানে আমি বলেছি। তো অ্যাকচুয়ালি আমারই বয়স 18 বছর, এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি প্রথম বেনিফিশিয়ারি। এইটার মধ্যে থেকে আমি হচ্ছি যে আরও ছিলেন, মধুমিতাদি একজনকে পাঠিয়ে দিয়েছিলেন আমার ক্যাম্পাসিং এর জন্য, আবুলদা ছিল মনে হয়, তখন শরৎ সদনে হয় দেবল বলে। আমি তারপরে শিবপুর বি কলেজে ভর্তি হই, শিবপুর বি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবার সেখানে ভর্তি হওয়ার পরে কিন্তু আমি অনিশ্চিত ছিলাম যে আমি পড়া চালাবো কি করে বা কি করবো। তারপরে ইনাদের এসব কিছু করি। এখন হয়তো আমি একটু কম মেম্বার দেখতে পাচ্ছি, অনেকে হয়তো এখানে উপস্থিত হননি বা অনেকে বাইরে আছেন জবের সূত্রে কর্মসূত্রে। আমিও বাইরে ছিলাম, এখন এসছি। আমি এখন বর্ধমানে ইরিগেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসডিও। ঠিক আছে, সায়রাবাদ ইরিগেশন সাব ডিভিশনের এসডিও আমি। তো আমি শিবপুর বি কলেজ থেকে যখন পড়াশোনা করি, আমার তো নিশ্চিত ছিল না আমি বাড়িতে আমার অ্যাকচুয়ালি বাবা নেই বা মাও নেই। আমি অ্যাকচুয়ালি একটা অনাথ, মানে ওই কারণে আমার গল্প নিজে থেকে বলতে পারবো না অতটা। মধুমিতাদি সবই জানেন। হ্যাঁ, ইনারা যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছিলেন 2007 সাল থেকে আমি শিবপুর বি কলেজে ভর্তি হওয়ার পর, ছেলেগুলো কলেজের আমাদের ব্যাচে যারা ছিল তখন আমাদের উত্তম রয় আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন। আমার পড়াশোনা যেহেতু আমি মেসে থাকতাম, হোস্টেলে থাকতাম সেই মুক্ত হলে, আমার তো সেখানে মানে খাওয়া দাওয়ার একটা মেস ফি দিতে হতো, হোস্টেল ফি, সেটা পর্যন্ত যে কি করে দেবো সেটা নিয়ে একটা হেডেক ছিল, টেনশন ছিল। এদিকে স্যারেরা তো একটা প্রজেক্ট থাকে, যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি, থার্ড ইয়ারে উঠি, তখন আমি কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে গেলাম, কিন্তু ফিসগুলো আমার পেন্ডিং থেকে গিয়েছিল। তখন কিন্তু মধুমিতাদি কিন্তু সকল মানে আবার গিয়ে আমার ভিসির সাথে কথা বলেন, ওনার যিনি বিএও ছিলেন ওনার সাথেও কথা বলেন, গিয়ে অন্তত যতটা পেরেছেন, হ্যাঁ আমাকে অন্তত সেইগুলোকে আমার ফিসগুলোকে অন্তত মানে ওয়েভ করে দিয়েছেন, যেটাকে বলে। হ্যাঁ, তো এইভাবে বি কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়ার পর আমি কলেজ ক্যাম্পাসিং এ আমাকে জব করতে হবে। বাড়িতে একটা টান, বাবা মা নেই তো, ভাই বোন আছে। আমি তো অ্যাকচুয়ালি কৃষকের ছেলে, আপনাদেরকে পরিষ্কার করে বললাম। হ্যাঁ, কৃষকও বলা চলে না, দিন মজুর। হ্যাঁ, আমি যে এইচএসটা কোনো রকমে দিয়েছিলাম, সেখান থেকে কিছু ছেলে মেয়েগুলো মানে আমাদের ব্যাচের ছিল বলে তারা ভালো ভালো জায়গায় পড়াশোনার সুযোগ পেয়েছে, চলে গেছে। আমি কি করবো, আমাকে হয় মাঠে যেতে হবে, বাবার সাথে কাজ করতে হবে, গরুর গাড়ি ছিল এরকম। হ্যাঁ, এবার হচ্ছে যে বাবারও গরুর গাড়িতে, সে বাবাও মানে ধান বোঝাই গাড়ি থেকে পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, তো অনেক আর বেশি কিছু আমি গুছিয়ে বলতে পারছি না।
হ্যাঁ, তার জন্য আমাকে ক্ষমা মার্জনা করবেন, কিন্তু মধুমিতাদি ডিটেলসটা বা আরো কৌশিকদা আছে, হ্যাঁ ওনারা প্রথম থেকে এই যে 18 বছরটা যেটা রয়েছে আমি কিন্তু প্রথম থেকেও ছিলাম, এমনকি স্টাডি ট্যুর গুলোতেও ছিলাম কলেজে, মানে পড়াশোনা মানে করার সময়ও ওই চলাকালীন সময় থেকে এখনো পর্যন্ত আমি কৌশিকদাকে দেখতে পাচ্ছি। এদিকে আমাদের তিলক গুপ্ত দা, আমাকে ওই অসীম গুপ্ত যিনি মারা গেছেন, হ্যাঁ তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি না আবিরা দি, হ্যাঁ তারপরে হচ্ছে ওঙ্কার দা, এনারা কিন্তু আমাকে ছেলের মতো করে বলতে পারো না। আমি তো অ্যাকচুয়ালি একটা অনাথ ছেলে যদি একটা ভালোবাসা পায় কলকাতা শহরের বুকে এসে, আমরা জানি না, আমি তো অ্যাকচুয়ালি গ্রাম থেকে আসা, তো এই যে ভালোবাসা, এই যে আবেগ মনের মধ্যে আমাকে আর অনেকটা শক্তি জুগিয়েছিল, যেটা আমি আর একটু পড়াশোনা করলে মনে হয় একটু ভালো হবে। হ্যাঁ এনারাও আমাকে বলেছেন, পড়াশোনা চালিয়ে গেছি, আমি কোম্পানিতে জব করেছি, আধুনিক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে আমি দুর্গাপুরে রোড প্রজেক্টে কাজ করেছি, জামশেদপুরের জুসকোতে কাজ করেছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার, তো এজ এ সাইড ইঞ্জিনিয়ার হিসেবেও, কিংবা আপনার মানে সাইডে মানে প্রজেক্ট কন্ট্রোলের জন্য, হ্যাঁ খড়গপুরে যে আইওসিএল এর প্রজেক্ট হচ্ছে ওখানে বটলিং প্ল্যান্টে সাইডে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাজ এ আমার যেটুকু সাইডে কাজ করে করে আমি পড়াশোনা চালিয়ে গিয়ে এই 2020 সালে যে পিএসসিটা ছিল ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ওইটাতে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মানে কোয়ালিফাই করে ক্র্যাক করে আমি এখন মানে ইরিগেশন দপ্তরে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসডিও হিসেবে কাজ করছি। তারপরে আর বেশি কিছু আমি বলবো না, তো এখানে স্যাররা আছেন যেহেতু এনারাও মানে আমারও স্যার, হ্যাঁ আমি যাদবপুরে আমার কিছু ছেলেগুলো, আমি তো শিবপুর থেকে, তো যাদবপুরে কিছু আমাদের ব্যাচের আরো ছেলেগুলো এসছে এমটেক করেছেন, হ্যাঁ বা এখনো পর্যন্ত ল্যাবে যারা আছেন, আমাদের কিছু ওই ভেটিং এর জন্য কিছু পেপারস গুলো হ্যাঁ আনতে হয়, তো ঘোষ স্যার বলে আছেন যিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমি অনেককেই চিনি, যাদবপুরের সাথে আমাদের লিঙ্ক আপ একটু মানে কাজের সূত্রে করতে হয় স্যার, হ্যাঁ তো যাই হোক আমি নমস্কার, তারপর বাবা বলবেন, হ্যাঁ সবাই